দর্শক, শহীদ ওসমান বিন হাদিকে গুলি করার আজ ২১তম দিন এবং তার নিহতের ১৫তম দিন। ঠিক আজকে আমরা অবস্থান করছি বর্তমানে শহীদ ওসমান বিন হাদি চত্বর অর্থাৎ শাহবাগ চত্বরে। জুম্মার নামাজের পরপরই আমরা খেয়াল করছি দেশের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষজন ইনকিলাব মঞ্চের ব্যানারে আজকেও ঠিক সমবেত হয়েছেন এখানে এবং তারা সেই হাদি হত্যার বিচারটি দাবি করছেন। ঠিক যেমনটা আপনারা জানেন, সেই ওসমান বিন হাদিকে হত্যার পরপরই কিন্তু খুনিরা দেশ থেকে পালিয়ে যায়। বিভিন্ন তথ্যসূত্র মতে আমরা ঠিক যেমনটা জানি, সেই খুনিরা কিন্তু দেশের বাহিরে এবং ঠিক দেশে অবস্থান করছেন। এই হাদি হত্যার সাথে যারা জড়িত রয়েছেন তাদের বিচারের দাবি নিয়ে যারা অবস্থান করছেন এই হাদি চত্বরে, ঠিক আপনাদেরকে আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজ জুম্মার নামাজের পরপরই কিন্তু একত্রিত হয়েছে এখানে সাধারণ মানুষজন এবং ঠিক যেমনটা আপনারা দেখছেন বিভিন্ন বয়সী মানুষজন কিন্তু এখানে সময়ের সাথে সাথে একত্রিত হচ্ছেন এবং তারা কিন্তু একটি কণ্ঠেই তারা ধ্বনিত করছেন, সেটি হচ্ছে তারা সেই হাদি হত্যার বিচারটি দাবি করছেন এবং সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা জানেন, সেই হাদি হত্যাকারী অর্থাৎ এই হাদি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন, শুরু থেকেই মূলত কিন্তু এই হাদি হত্যাকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তাদেরকে যেন খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়, সেই লক্ষ্যেই কিন্তু ইনকিলাব মঞ্চের যে ব্যানারে সমগ্র দেশের সাধারণ মানুষজন কিন্তু এখানে এসে একত্রিত হয়েছে। এর আগে আমরা যে বিষয়টি খেয়াল করতাম, যখন ইনকিলাব মঞ্চের থেকে কোনো কর্মসূচির ডাক দেওয়া হয় তখন বিভিন্ন প্রশাসনিক জায়গায় কিন্তু তারা সেই ইনফরমেশনটুকু দেয়, কিন্তু আজ আমরা খেয়াল করছি সেই হাদি হত্যার বিচারের জন্য যে সকল সংশ্লিষ্ট দপ্তর রয়েছে তাদেরকে কিন্তু সেই পূর্ব পরিস্থিতি অর্থাৎ সেই হত্যাকাণ্ডের জন্য তারা রাস্তায় এসে যে দাবিটি জানান সেই তথ্যটুকু কিন্তু তারা জানাননি এবং তারা ঠিক এই মঞ্চে দাঁড় হয়ে যারা বক্তব্য দিচ্ছেন সেই বক্তারা কিন্তু একটি তথ্য আমাদেরকে জানাচ্ছেন, সেটি হচ্ছে তারা আগামীতে যদি কোনো ধরনের তারা কর্মসূচির ডাক দেয় তারা কিন্তু সেই তথ্যটুকু তারা জানাবে না, অর্থাৎ তারা কোনো ধরনের তথ্য না জানিয়ে ইনকিলাব মঞ্চের ব্যানারেই তারা এখানে এসে একত্রিত হবেন এবং তারা সেই হাদি হত্যার সাথে যারা সম্পৃক্ত রয়েছেন তারা সেই বিচারের দাবিটি জানাবেন। ঠিক যেমনটা আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু মূলত একত্রিত হয়ে সেই হাদি হত্যার বিচারটি করছে এবং আমরা এখানে খেয়াল করছি শুধুমাত্র যে পুরুষ নয়, এখানে কিন্তু সাধারণ মানুষ অর্থাৎ বিভিন্ন বয়সী মহিলারাও কিন্তু এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং বিশেষ করে একটি বিষয় বলতেই হয়, আমরা খেয়াল করছি এখানে কিন্তু বিভিন্ন পরিবারের যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের সেই পরিবারের সকল সদস্যদের নিয়েও কিন্তু এখানে এসে একত্রিত হচ্ছেন এবং তারা কিন্তু তাদের সেই সন্তানদের নিয়ে এসেও কিন্তু এই আন্দোলনে সমবেত হয়ে তাদেরকে মূলত একত্রিত করে তারা সেই হাদি হত্যার বিচারটি কিন্তু তারা দাবি করছেন। আমরা একটু এখানে অবস্থান করছেন যারা আন্দোলন করছেন এরকম দুইজনের সাথে একটু কথা বলবো। একটু আপনার থেকে জানতে চাই মূলত কোন বিচারটি আপনারা দাবি করছেন এবং এখানে সমবেত হওয়ার কারণ কি? এখানে সমবেত হওয়ার একটাই কারণ, হাদির বিচার হতে হবে এবং অবিলম্বে। হাদির খুনি কোথায় অবস্থান নিচ্ছে এবং হাদির খুনি কোথায় আছে সেটা সরকারকে নিশ্চিত করতে হবে এবং হাদির খুনি বাংলাদেশে আছে। হাদির খুনির সাথে ইন্টারিম সরকার জড়িত, হাদির খুনির সাথে ইন্ডিয়া জড়িত, এটা সরকার এটা স্পষ্ট করতে হবে জাতির কাছে। এবং হাদি বলে গেছে, হাদি কিছুই জানা মানুষের কাছে, হাদি বলে গেছে আমি মরার পরে যেন আমার বিচারটা নিশ্চিত হয়, কেননা আমার বিচার যদি নিশ্চিত না হয় তাহলে আরেকটা হাদির জন্ম নিবে না। সেই জন্য আজকে আমাদের এই আন্দোলন ইনসাফের পক্ষে, হাদির ন্যায় বিচারের পক্ষে, যেন হাদির বিচার কার্যকর হয়। যেমনটা শুনছেন, আসলে এখানে উপস্থিত আন্দোলনকারীরা কিন্তু একটি কথা স্পষ্ট করছেন, তারা সেই হাদি হত্যার বিচারটি দাবি করছেন এবং সেটি যতটা দ্রুত সম্ভব সেই জায়গায় কিন্তু তারা তাগিদ দিচ্ছেন। আমরা আরেকটু কথা বলে একটু জানার চেষ্টা করব, আপনি কোথা থেকে এসেছেন এবং কোন দাবিটি আপনি ব্যক্ত করছেন? জি, আমি আসছি মালিবাগ থেকে। এখানে আমি হচ্ছি এই জুলাই আন্দোলনের অগ্রসৈনিক। হাদি হত্যার বিচারের দাবিতে আমরা দেখতেছি হাদি হত্যার পর থেকেই হাদিকে প্রকাশ্যে খুনি হত্যা করে ভারত চলে যায়, কিন্তু আমাদের দেশের প্রশাসন আগে দেখছি বিএনপি জামাতকে 40 মারির তল থেকেও বের করে নিয়ে আসতো তদন্ত করে, কিন্তু আমি দেখছি হাদি হত্যার পরে আসামি 6 ঘন্টার মধ্যেই ভারত বর্ডার ক্রস করে ভারতে চলে যায়। সো কিন্তু আমার যে ইন্টারিমকে আমরা জুলাই রক্তের উপর দিয়ে বসাইছি, কিন্তু ইন্টারিম আমার যে আকাঙ্ক্ষা, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করতে পুরাই ব্যর্থ। আমরা যে উপদেষ্টাদের দেখতেছি জাহাঙ্গীর, সেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এখন পর্যন্ত পুরাই ব্যর্থতার পরিচয় দিয়েছে।
এখন আমরা এই শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছি এই হাদি হত্যার বিচারের দাবিতে। কোথা থেকে এসেছেন আপনি? যে আমি আসছি মালিবাগ থেকে এসেছি। ঠিক যেমনটা আসলে শুনছেন, তারা কিন্তু প্রত্যেককেই নিজেদের জায়গা থেকে তারা সেই হাদি হত্যার বিষয়টি যেন খুব দ্রুত করা হয় সে জায়গায় কিন্তু তারা নজর রাখছেন। এবং আমরা এখানে খেয়াল করছি বিভিন্ন অভিভাবক তাদের সন্তানদের নিয়েও এখানে এসে উপস্থিত হচ্ছেন। আপনার সাথে আপনার সন্তান ঠিক কোন দাবিটি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন? এখানে ভাই আমরা দাবি নিয়ে আসছি হাদি ভাইয়ের হত্যার বিচার। আমরা চাই তার হত্যার বিচার অতি তাড়াতাড়ি হোক, দ্রুত হোক, এই দাবি নিয়ে আসছি। এবং আমরা খেয়াল করছি আপনার মতো অনেক অভিভাবক তাদের সন্তানদের নিয়ে এসে এখানে উপস্থিত হচ্ছেন এবং ঠিক যেমনটা বলছেন যে তাদের সন্তানরা যেন এক একজন হাদি হয়ে ওঠে। আপনার সন্তান আপনার সাথে কি বলতে চান? আমিও চাই আমার সন্তান হাদির মতো হয়ে উঠুক এবং হাদির জান্নাতের সর্বোচ্চ মাকাম আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং এই সরকারের কাছে জোরদার দাবি যেন হাদি হত্যার বিচার অতি দ্রুত হয়, এটাই দাবি। ঠিক যেমনটা আসলে শুনছেন, তারা কিন্তু তাদের জায়গা থেকে একটি বিষয় স্পষ্ট করছেন, অর্থাৎ তাদের সেই সন্তানরাও যেন এক একজন হাদি হয়ে ওঠে। এবং আমরা জানি যে সেই শুরু থেকেই সেই হাদি হত্যার বিচারের দাবিতে কিন্তু শাহবাগ শুধুমাত্র নয়, দেশের বিভিন্ন প্রান্তের আন্দোলনকারীরা কিন্তু রাজপথে নেমে এসে তারা সেই আন্দোলনটি চলমান রেখেছেন। এবং ঠিক আজকেও জুম্মার নামাজের পর আমরা খেয়াল করছি সেই হাদি চত্বর অর্থাৎ শাহবাগ চত্বরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইনকিলাব মঞ্চের ব্যানারে কিন্তু সেই সকল সাধারণ জনতা তারা কিন্তু সেই হাদি হত্যার বিচারটি তারা দাবি করছেন এবং প্রত্যেকের মুখে মুখে একটি কণ্ঠে ধ্বনিত হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস। তারা সেই হাদি হত্যার বিচারটি দাবি করছেন। এবং ঠিক যেমনটা আপনারা দেখছেন জুম্মা নামাজের পর থেকে আমরা খেয়াল করছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা সেই সকল সাধারণ মানুষজন কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে তারা কিন্তু মূলত সেই একটি কণ্ঠেই তারা ধ্বনিত করছেন। এবং আমরা খেয়াল করছি এখানে অসংখ্য মানুষজন কিন্তু বিভিন্ন ধরনের ব্যানার এবং প্ল্যাকেট নিয়ে এসে এখানে উপস্থিত হচ্ছেন এবং তারা কিন্তু সেই দাবিটি ব্যক্ত করছেন। একটু আপনার কণ্ঠেই শুনতে চাই, একটা প্ল্যাকেট হাতে নিয়ে আপনি এখানে উপস্থিত হয়েছেন, কি বলতে চান? আমি বলতে চাই আমার হাদি ভাইয়ের বিচার হবে। আমার হাদি ভাইয়ের বিচার ছাড়া আর কোনো কিছু চাই না। আমার হাদি ভাইয়ের বিচার লাগবেই। দরকার হয় আমরা জীবন দিলাম আমার হাদি ভাইয়ের জন্য, কিন্তু আমার হাদি ভাইয়ের বিচার লাগবে। বিচার ছাড়া আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আমি আসি মেঘনাথ থেকে। ঠিক আপনার থেকেও একটু জানতে চাইবো, মূলত আমরা খেয়াল করছি সেই জুম্মার নামাজের পরপরই আপনারা এখানে এসে অবস্থান করে হাদি হত্যার বিচারটি দাবি করছেন। আপনি নির্দিষ্ট কোনো দাবি ব্যক্ত করবেন কিনা? জি, ভারতীয় যে আধিপত্য আছে এই আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের হাদি ভাই তার জীবন দিয়েছে। আমরা চাই ভারতে যে কালচারাল হিজিমনি আছে এই হিজিমনি ভ্যানিশ হবে এবং বাংলাদেশ থেকে যতদিন না ভারতীয় কালচারাল আধিপত্য বিস্তার বন্ধ হচ্ছে ততদিন আমরা ছাত্র সমাজ এই দাবি করে যাব এবং হাদি হত্যার অবশ্যই বিচার হতে হবে। ইন্টারিমকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না যদি হাদি হত্যার বিচার না করা হয়। ভালোভাবে যদি হাদি হত্যার বিচার সুষ্ঠুভাবে তদন্ত করে যদি বিচার না করা হয় তাহলে আমরা ছাত্র সমাজ আরো কঠোর আন্দোলন গড়ে তুলব। আমরা আরেকটি বিষয় জানি, বিভিন্ন তথ্য সূত্র বলছে সেই খুনিরা দেশের বাহিরে, সে জায়গা থেকে আপনি কি বলতে চান? দেখুন, বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই এবং যে বর্তমানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো চালাচ্ছে তাদের ভাষ্যমতে খুনি ভারতে পালিয়ে গেছে। বা আমরা কিছুদিন আগে দেখতে পাচ্ছি যে সে বলতেছে যে দুবাই আছে। বাট আমরা অন্তত মনে করি খুনি এখনো দেশের ভিতরে আছে। তাকে সঠিকভাবে তদন্তের মাধ্যমে তাকে গ্রেপ্তার করে এবং এর পিছনে কারা কারা দায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে এবং এর বিচার সুষ্ঠুভাবে করতে হবে, নিরপেক্ষভাবে করতে হবে। কোনো দল মত আমরা বুঝি না, আমরা বুঝি হাদি হত্যার বিচার অবশ্যই বাংলাদেশে হতে হবে। ঠিক যেমনটা আসলে শুনছেন এখানে আন্দোলনকারীরা কিন্তু একটি বিষয় স্পষ্ট করছেন, সেটি হচ্ছে খুনিরা যেখানেই থাকুক না কেন তাদেরকে যেন খুব দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হয়। এবং আপনারা ঠিক যেমনটা দেখছেন সেই জুম্মার নামাজের পরপরই কিন্তু ছোট ছোট পরিবারের সদস্য সহকারী কিন্তু অভিভাবকরা এখানে এসে তারা সেই দাবিটি ব্যক্ত করছেন এবং সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি চ্যানেল আইয়ের মাধ্যমে। আপনারা ঠিক যেমনটা দেখছেন সেই হাদি চত্বর অর্থাৎ শাহবাগ চত্বরে আমরা খেয়াল করছি সকল ধর্মপেশার মানুষজন কিন্তু এখানে একত্রিত হয়ে তারা একটি কণ্ঠেই ধ্বনিত করছেন উই ওয়ান্ট জাস্টিস। তারা সেই হাদি হত্যার বিচারটি তারা দাবি করছেন এবং আপনাদেরকে সেটি আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি শহীদ হাদি চত্বর অর্থাৎ শাহবাগ চত্বর থেকে। এবং বক্তারা বিভিন্ন সময়ে নানান রকমের কথা বলছেন, সেটি হচ্ছে তারা
অতি সত্বর তারা এই হাদি হত্যাকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য কিন্তু তারা সেই দাবিটি স্পষ্ট করছেন। এবং আমরা খেয়াল করছি দেশের এই সময়ে একজন হাদি হত্যাকারী যারা আছেন তাদেরকে যেন খুব দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয়, এবং সেটি আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি।